স্বামীর হাতে খুন দুই সন্তানের মা। কেরালায় নিহত সন্তানদের পাশে প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়। দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে। কেরালায় কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে খুন হলেন মুর্শিদাবাদ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলপনা বিবি। অভিযোগ, স্বামী স্ত্রীর পারিবারিক বিবাদের জেরে আলপনা বিবিকে নৃশংসভাবে খুন করেন তার স্বামী শনি শেখ। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারের উপর। নিহত আলপনা বিবির দুই ছোট সন্তান বর্তমানে গভীর মানসিক আঘাতের মধ্যে রয়েছে। এই কঠিন সময় তাদের পাশে দাঁড়ালেন মুর্শিদাবাদের প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়। তিনি বুধবার নিহতের সন্তানদের সঙ্গে দেখা করেন এবং পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন। প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায় জানান, এই দুই শিশুর ভবিষ্যৎ যাতে অন্ধকারে না যায় সেই দায়িত্ব আমাদের সমাজের। তিনি আরও আশ্বাস দেন, আগামী দিনে শিশুদের পড়াশোনার জন্য মাসিক আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হবে। লালবাগ থেকে শরীফুল শেখ ও হানজালা মণ্ডলের রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। আজকে আমরা মুর্শিদাবাদ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে এসেছি। খুব দুঃখজনক ঘটনা যে এখানে একজন পরিযায়ী শ্রমিক, সে এই বাড়ির জামাই, যে বাড়িতে আমরা এখন আছি, তারা তার দুই সন্তানকে নিয়ে এবং স্ত্রীকে নিয়ে কেরালাতে পরিযায়ী শ্রমিক হিসাবে সেখানে কাজ করতে যায়। কোনো একটা ঘটনাকে পরিপ্রেক্ষিতে সেই ভদ্রলোক, মানে যে পরিযায়ী শ্রমিক, তার স্ত্রীকে মার্ডার করে এবং সেই ঘটনা এই বাড়িতে এসে পৌঁছায়। এবং পৌঁছাবার পর ওনার নানি মমতা দেবী, তিনি সঙ্গে সঙ্গে আমাদের যিনি লোকাল কাউন্সিলর আছে, আমাদের অনিন্দিতাকে জানায় এবং আমাদের যুব সভাপতি বিট্টু মণ্ডলকে জানায়, ধীরাজ সাহেবকে জানায়, ভুট্টুকে জানায়, এদেরকে জানায় এবং এদের কাছ থেকে মূলত আমরা জানতে পারি। এবং জানার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মুখ্যমন্ত্রী দপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের ওখানে এমপি যিনি পরিযায়ী শ্রমিকের বিষয়টা দেখেন, সামুয়েল সাহেবের সঙ্গেও আমাদের কথাবার্তা হয় এবং তারা আশ্বস্ত করেন যে আমরা এখানে বডি নিয়ে আসছি এবং দুটো বাচ্চাকেও ফিরিয়ে আনছি। যা হোক, অনেক দিনের ঘটনা বলে ওখানে পুলিশ প্রশাসন, কোট্টামপুর থানার অধীনে হয়েছিল ঘটনাটা এবং সেটা হচ্ছে আপনার আরাকোরাম পুলিশ স্টেশন। সেখানে বডি ওখানে আমাদের কবর দেওয়া হয়। দুটো বাচ্চাকে আমরা সিডব্লিউসি, আমাদের মুর্শিদাবাদ সিডব্লিউসি, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করে আমাদের ওখানে সিডব্লিউসি চেয়ারপারসন এবং আমাদের অর্জুন সাহেবের যথেষ্ট সহযোগিতায় সেই বাচ্চা দুটোকে নিয়ে আসা হয়। বর্তমানে তাদের বাড়িতেই এসেছি, কারণ একদম ছোট ছোট বাচ্চা, আমাদেরই নিজেদের খুব খারাপ লাগছে। সর্বত্রভাবে আমরা তাদের পাশে আছি। আমি ইতিমধ্যে ডিএম সাহেবদের সঙ্গে কথাও বলেছি, এডিএম সাহেবের সঙ্গে কথাও হয়েছে। দেখি বাচ্চাটার ভবিষ্যতের কথা চিন্তা করে এদের দুজনে যাতে পড়াশোনা করতে পারে এবং যাতে জীবনযাত্রার অসুবিধা না হয়, আমার সরকার এবং আমরা যারা দলের প্রতিনিধি রয়েছে এবং আমাদের কাউন্সিলর, আমাদের লিডাররা, তারা সর্বোচ্চভাবে ওদের পাশে আছে, ওই পরিবারের পাশে আছে। বড় কথা না, কারণ এদের ভবিষ্যৎ সারা জীবনের মতন পড়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বোচ্চভাবে তাদের পাশে থাকবো যতদিন না এরা বড় হচ্ছে। এই ব্যাপারটা দেখার জন্য ইতিমধ্যে কথা হয়েছে। আশা করি মাসিক একটা কিছু ব্যবস্থা করার আমরা করতে পারবো তাদের জন্য। কথাবার্তা বলেছি, সরকারি সিডব্লিউসির আন্ডারে একটা স্কিম আছে, যে সমস্ত এরকম অসহায় বাচ্চা রয়েছে তাদের পড়াশোনার জন্য সরকার প্রতি মাসে 4,000 টাকা করে দেন। আমি ইতিমধ্যে কথা বলেছি, তারা এগ্রিও হয়েছে। তবে এটা একটা প্রসেসের ব্যাপার আছে, প্রসেসটা আশা করি শুরু হবে। আমি যুব সভাপতিকে জানিয়েছি, বিট্টু মন্ডল যে ওয়ার্ডটা আমাদের দেখাশোনা করে, ওরা এই প্রসেসের কাগজপত্রগুলো কমপ্লিট করে দিলে আমি আগামী দিন এটার ব্যবস্থা করে দিতে পারবো। আমরা এসেছি, আমাদের টাউনের এখানে সভাপতি সঞ্জু আমাদের উপস্থিত আছে, আমাদের প্রাক্তন চেয়ারম্যান ললিতা দাস নন্দী আছে, মহিলা নেত্রী সায়দা বিবি আছে। সবাই মিলে যে আমরা এখানে এসেছি, এটাই হচ্ছে তাদের কাছে বড় পাওয়া। দেখুন, এটা বড় বিষয় না। আমি মনে করি যে মানুষের বিপদে এই মুর্শিদাবাদ অ্যাসেম্বলির প্রাক্তন বিধায়ক হিসাবে যে যখন যেরকম ভাবে বিপদে পড়ে তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। এটা আমার মনে হয় সবচেয়ে বড় কাজ, এবং সেই কাজটা করতে আমি এখানে এসেছি। আলপনা বিবি, ওনার বয়স হচ্ছে 28 বছর। ওনাদের পারিবারিক সূত্রে আমরা জানতে পারি যে 15 তারিখ নাগাদ ওনারাও জানতে পারে যে ওনার মেয়ে মারা গেছে বা হারিয়ে গেছিল। প্রথমে হারিয়ে যাওয়ার বিষয়টা বলেছিল ওনার জামাই, পরবর্তী সময় খোঁজ খবর নিয়ে ওনারা জানতে পারে যে মারা গেছে। এরা আমাদের প্রাক্তন বিধায়িকা শাওনি সিংহ রায়কে জানায় বিষয়টা, যে দিদি এরম এরম ব্যাপার, হ্যাঁ আমাদের এলাকায় এরকম কাজে গিয়েছিল ওখানে পরিযায়ী শ্রমিক, তো সেখানে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো তাদের ঝামেলা অশান্তির কারণে তারা মারা গেছে। তো তাদের বডিটা আনার ব্যবস্থা বা আইনি জটিলতা যেটা আছে সেটা কিভাবে কি করা যায়, উনি আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছেন সব দিক থেকে। এবং আমাদের যে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আছে স্বপন কুমার ভট্টাচার্য,
উনিও যথেষ্ট সহযোগিতা করেছেন এবং আমাদের লোকাল থানার লোকাল আইসি সাহেব, রাজা সরকার সাহেব এবং আমাদের ডিএম সাহেব এবং বড় সাহেব এসপি সাহেব, উনিও যথেষ্টভাবে সহযোগিতা করেছেন আইনি জটিলতার ক্ষেত্রে। সমস্ত পেপারস পত্র করে সেখান থেকে বডিটাকে রিলিজ করিয়ে এবং সেটাকে ওখানকার একটা সবথেকে বড় ব্যাপার ছিল হচ্ছে এনারা মুসলিম কমিউনিটির মানুষ, কিন্তু ওখানের বেওয়ারিশ লাশ হিসেবে যেহেতু অনেকদিন ওখানে খোঁজ খবর পেয়েছিল না, তারা লাশটাকে দাহ করতে চেয়েছিল, মানে পোড়াতে চেয়েছিল। তো এনাদের পক্ষ থেকে একটা ছিল, দাবি ছিল যাতে আমরা যদি লাশটা যেহেতু অনেকদিন হয়ে গেছে না নিয়ে আসা গেলেও সেটাকে যেন অন্ততপক্ষে কবর দেওয়া হয়, মুসলিম রীতি রেওয়াজ মেনে যেন এটা করা হয়, তার সৎ কাজটা করা হয়। তো এখান থেকে লোকাল প্রশাসনের সহায়তায় সহযোগিতায় শেষ পর্যন্ত কিন্তু বডিটাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গত পরশুদিন রাত্রে আমরা বাচ্চাগুলোকে নিয়ে আসতে পেরেছি এবং নিয়ে এসেছি। এখন বর্তমানে বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে। তো আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের যিনি প্রাক্তন বিধায়িকা শাওনিদি দলের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন এবং যতটুকু আমরা পারবো আমরা তাদের পাশে ছিলাম, আছি, থাকবো। আর বাচ্চাদের যেটা পড়াশোনার ক্ষেত্রে যেটা খরচ, একটা মাসিক খরচ, সেটা কিছু আইনি প্রক্রিয়া আছে, সেটা আমরা কাগজপত্রগুলো করার পর বাচ্চাগুলোকে একটা মাসিক সাহায্য করার জন্য আমরা একটা চেষ্টা করছি। আলপনা বিবি 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিল। ও ওখানকার মেয়ে। আর ও বিয়ের সূত্রে মানে কর্মসূত্রে গেছিল কেরালাতে। সেখানে গিয়ে স্বামী স্ত্রীতে কিছু একটা সমস্যা হয়েছিল, যে অশান্তিতে তাই আলপনাকে মানে খুন করে। তো সেটা আমরা জানতে পারাতে আমরা এখানে এসেছিলাম। আমরা শাওনিদি সহযোগিতা করেছে এখানে। তাছাড়া সহযোগিতা আমরা আমাদের দলের তরফ থেকে যতটা সহযোগিতা করার আমরা সহযোগিতা করেছি। আর এমনিতে ওদের বাচ্চা দুটোকে যেভাবে কোনো মানে যেভাবে সহযোগিতা করা, অর্থনৈতিক দিক থেকে হোক বা যতটা আমরা পারবো আছি পাশে, চেষ্টা করছি। আমরা তাদেরকে আমরা সারাক্ষণই ওদের সাথে থাকছি। আমরা বলেও রেখেছি যদি যখনই কোনো দরকার পড়বে আমরা সহযোগিতার হাতে তাদেরকে বাড়িয়ে দিব। বললাম ফোন করেছিল, ফোনটা কে করেছিল? ফোনটা তার বর করেছেন। ওই দুটো বাচ্চাকে যে একটা মাসিক করে দেবে বলছিল হ্যাঁ। পড়াশোনার জন্য। সেটা আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা যতটুকু আমি পেরেছি আমার তরফ থেকে কিছুটা দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করেছি। এছাড়াও প্রত্যেক মাসে যদি কিভাবে কিছু সহযোগিতা করা যায়, আমাদের দিদি আছেন মাথার উপর শাওনিদি, উনি বলেছেন, উনি ওপরে যাদের সাথে ডিএম থেকে শুরু করে কথা বলা হয়েছে, ওনারা বলেছেন যে আমরা যতটা পারবো বাচ্চা দুটো যাতে অনাথ হয়ে না পড়ে তার ব্যবস্থা উনি করে দেবেন বলেছেন। আমার নাম হচ্ছে অনিন্দিতা হালদার, 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।